নমস্কার বন্ধুরা, গৌরী ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো দেখো, রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে বার্সানার উদ্দেশ্যে। আজকে বৃন্দাবনের তৃতীয় দিন বন্ধুরা। আজকে আমরা মথুরা, বার্সানা এইসব সবাই মিলে ঘুরবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, আমরা তো কেউ হোটেল থেকে বেরিয়ে টিফিন করা আমাদের সময়ই হয়নি, তাই রাস্তায় একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে সবাই মিলে আমরা টিফিন করে নিলাম। আমি আর টিফিনটা করিনি বন্ধুরা, খুব শরীরটা খারাপ লাগছে, সেজন্য আমি আর গাড়ি থেকে নামিনি, আমি গাড়িতেই বসেছিলাম। তো আমাদের টিফিন করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। আজকে মথুরা আর হচ্ছে গিয়ে বার্সানার যে কটা স্পট আছে ঘুরে ঘুরে দেখার মতন, সে কটাতে আজকে আমরা যাব। আর কালকে চলে যাব গোকুল, কালকেই তো লাস্ট। আর পরশুদিন আমরা ভোরবেলায় হোটেল ছেড়ে চলে যাব দিল্লি বন্ধুরা। তো চলো, তো তোমরা সারাদিন ভিডিওটার সাথে থেকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো, যেতে যেতে রাস্তার দুই সাইডে এত সুন্দর মানে পরিবেশটা বন্ধুরা, কি বলবো। আমরা তো শহরে থাকি, এরকম পরিবেশ তো পাই না, এত ভালো লাগছে। আর দুই সাইডে লাইন দিয়ে খালি গম চাষ হচ্ছে। আমরা তো শহরে থাকি, কোনোদিনও গম চাষ দেখিনি, এখানে এসে প্রথমবার গম চাষ দেখলাম বন্ধুরা। এত ভালো লাগছে সে আর কি বলবো তোমাদেরকে। তো আর রাস্তাঘাটটা দেখো বন্ধুরা, চতুর্দিকে গ্রাম্য পরিবেশ, এত ভালো, এত সিদ্ধ। আর ভাবলেই মানে অবাক লাগছে, এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের এই রাস্তাতে শ্রীকৃষ্ণ একটা সময় হাঁটতো। মানে নিজের মনের ভিতরে ফিল করলেই যে কেমন একটা অনুভব হচ্ছে বন্ধুরা, সেটা ভাবাই যায় না। আর এত সুন্দর চারিদিকটা, মানে কি যে ভালো লাগছে তার কিছু বলাই না। তো দেখো, প্রায় আমরা চলেই এসেছি। এখান থেকে প্রথম আমরা এখন যাচ্ছি কেদার বদ্রীনাথে, তারপরে ওইখান থেকে আস্তে আস্তে ড্রাইভার দাদা আমাদের কোথায় কোথায় নিয়ে যায়, সেখানে আমরা সবাই আস্তে আস্তে যাব। তো চারিপাশটা বন্ধুরা এত সুন্দর, মানে না ভিডিও করে মানে ভালোই লাগছে না, ভিডিওটা না করলে মানে কেমন একটা অসম্পূর্ণ লেগে যাচ্ছে বন্ধুরা। ওই নয় ভাবলাম আমার বন্ধুদের জন্য ছোট্ট করে একটু ভিডিওটা শ্যুট করি। হ্যাঁ, ভিডিওটা না শ্যুট করলে কি করে হবে, আমার বন্ধুদের তো একটু দেখাতে হবে। তো তোমরা যারা যারা এখনও বৃন্দাবনে বন্ধুরা আসোনি, আমি বলবো তোমরা একবার প্লিজ বন্ধুরা বৃন্দাবনটায় চলে এসো। তো দেখো, অবশেষে আমরা পাহাড়ের সামনাসামনি চলে এসেছি। এখানে প্রায় প্রচুর মানে অনেক পাহাড় বন্ধুরা, এত দূর দূর দিয়ে শুধু তাকালে শুধু পাহাড় আর পাহাড়, আর ছোট্ট ছোট্ট মাটির ঘর, মানে এত সুন্দর পরিবেশটা বন্ধুরা, সে কি আর বলবো তোমাদেরকে। এত ভালো লাগছে না, কোনো দিন যে বৃন্দাবন আসতে পারবো, মথুরা, বৃন্দাবন যাই বলো, সে বেনারসও বলো, কোনো দিন যে আসতে পারবো ভাবতেই পারিনি। আমাদের গোপুসোনা না টানলে আমাদের আসা মোটেও সম্ভব হতো না। তো দেখো, আমরা এখন প্রথম চলে আসলাম কেদারনাথ মন্দিরে। কেদারনাথ মন্দিরের নিচে আমাদের গাড়ি রয়েছে। এখন আমরা মন্দিরের ভিতরটায় চলে যাব। প্রথমে ঠাকুর দর্শন করে নেব, ঠাকুর দর্শন করে এখানে একটু বসে কটা ফটো তুলে বেরিয়ে যাব বদ্রীনাথের জন্য বন্ধুরা। আর এখানে ঠাকুরমশাই বসে আছে, সবাই ওনাকে প্রণাম করছে, আমরাও করে আসলাম ঠাকুরমশাইকে। আর উনি আবার তিলক ফিলক এঁকে দিচ্ছে, এইসব হচ্ছে। তো মন্দিরটা দেখো বন্ধুরা কি সুন্দর। তো চলো এবার মন্দিরের উপর দিকে ওঠা যাক। আর মন্দিরের দেখো ভিতরটা এত সুন্দর বন্ধুরা, সে আর কি বলবো। কথায় আছে শ্রীকৃষ্ণ নাকি মা বাবাকে চারধাম দর্শন করানোর জন্য কেদার বদ্রী নিজেই নিয়ে এসেছিল। তো দেখো সেই মন্দির, সেরকম খুব একটা মন্দিরের ভিতরে আমি ক্যামেরাও শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণ কি ঠাকুরমশাই বকা দিচ্ছিলেন, সেই জন্য পরে বন্ধ করে দিয়েছি। এখন এখানে আমরা 4 পাক দিয়ে নেব। কৃষ্ণ মন্দিরে এসেছি, 4 পাক না দিলে হয়। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। আর এখানে গরিব মানুষদের ভোগ খাওয়ানো হচ্ছে, বসিয়ে খাওয়াচ্ছে, গ্রামবাসীরাই খাচ্ছে বন্ধুরা। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব অন্য আরেকটা স্পটে। এখানে এখন সবাই মিলে আমরা মন্দির দর্শন করে নিচ্ছি আর ঘোরাফেরা করে নিচ্ছি।
তো চলো একবারে বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমরা বেরিয়ে চলে আসলাম, আর দুই সাইডে বন্ধুরা শুধু গম গাছ আর গম গাছ, এত ভালো লাগছে। আর তার উল্টো দিক থেকে বয়ে গেছে পাহাড়টা, কি সুন্দর যে লাগছে বন্ধুরা, সে কি আর বলবো। এই ফিলিংসটা যে কি সেটা তোমাদের বলে আমি বোঝাতেই পারবো না। এই ফিলিংসটা যে কেমন ফিলিংস হচ্ছে মনের ভিতরে, যে কীরকম একটা এমন যে একটা মনের ভিতরে অনুভব বন্ধুরা, সেটা তোমাদের না বললে বোঝানোই সম্ভব নয়। তো এবার এখান থেকে আমরা চলে যাব অন্য স্পটে। আমি ঠিক জায়গাগুলোর খুব একটা ভালো নাম জানি না বন্ধুরা, ড্রাইভার দাদা বলছে কিন্তু উনি অন্য ভাষায় কথা বলছে, তো আমি খুব একটা বুঝতেও পারছি না, তোমাদের সাথে অতটা বোঝাতেও পারছি না। আর এখানে রাস্তাঘাটগুলো দেখো বন্ধুরা কীরকম, চতুর্দিকে মানে মাটির রাস্তাঘাট, এত সুন্দর। কোনোদিনও তো মাটির রাস্তাঘাট সেইভাবে দেখিনি, কারণ কি আমরা তো কলকাতা শহরে থাকি। এত সুন্দর লাগছে সে আর কি বলবো তোমাদের বন্ধুরা, এত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, মানে ভাবাই যায় না। এখানে বৃন্দাবনে একদিন এসে থেকে কোনো কিছুই দেখা সম্ভব নয়। এখানে বৃন্দাবনে লোকে বলে 1 মাস থাকলেও পুরোপুরি দেখে কমপ্লিট করা যায় না বন্ধুরা, কিন্তু আমাদের হাতে তো অত টাইম নেই, আমাদের 3-4 দিনই থাকতে হবে। তার মধ্যে যতদূর পারবো ততদূর দেখার চেষ্টা করব বন্ধুরা। তো দেখো আমরা পরের মন্দিরটায় চলে আসলাম। এটা হচ্ছে বদ্রীনাথের মন্দির। এখানে হচ্ছে রাম সীতার মূর্তি আছে, আর ওই সাইডে পাহাড়ে 380টা সিঁড়ি ভেঙে তারপরে শিব দর্শন করতে হবে বন্ধুরা। তো চলো উঠা যাক। তো দেখো বন্ধুরা এই মন্দিরের কি খাড়া খাড়া সিঁড়ি। আমার মা সবাই তো উঠে গেছে, আমার মার শ্বাসকষ্ট উঠে গেছে, সেই জন্য মা আর যেতে পারলো না বন্ধুরা। আর আমারও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য আমিও আর যেতে পারলাম না। আমরা নিচেই দাঁড়ালাম, ঠাকুর এত দূর এনেও ঠাকুর দর্শন দিল না আমাদেরকে। তো কী করা যাবে, মন খারাপ নিয়ে এখন নিচেই বসে থাকি। আর সিঁড়ি দেখো বন্ধুরা, 380টা সিঁড়ি এখানকার, আর পুরো খাড়াই সিঁড়ি। আর মার তো হার্টের প্রবলেম আছে, ওই জন্য মা আর উঠতেই পারলো না। মা এত দূর উঠে আর পরে আর উঠতেই পারলো না, মা পরে নেমেই পড়লো। আর বাদবাকি সবাই মিলে উঠে গেছে মন্দিরের উপরে। তো দেখো এই যে সেই সিঁড়ি, অনেকটা সিঁড়ি বন্ধুরা, 380টা সিঁড়ি। জানি না তোমরা কে কতটা কি বুঝতে পারছো না পারছো। সেই পাহাড়ের খাদের সাইড দিয়ে সিঁড়ি, মানে খুবই কষ্টকর ওঠাটা বন্ধুরা। ওই জন্য আমি আর মা উঠতেই পারলাম না, বাদবাকি সবাই উঠে গেছে। আমরা এখন এই মন্দিরের বাইরেটাই বসে থাকবো, সবার জন্য অপেক্ষা করব। তারপরে সবাই আসলে এখানে সবাই একটু 5 মিনিট বসে তারপরে আমরা অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বন্ধুরা। আর আজকে কিন্তু আমরা বাদসানায়ও যাব, রাধারানীর গ্রামেও রাধারানীকে দর্শন করতে। তো দেখো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, আর সবাই এদিকে গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা। আর এত ওয়েদারটা ভালো লাগছে সে আর কি বলবো। আর আমরা এখানে কেউ রাতে ঠান্ডার কোনো জামা কাপড়ই আনিনি বন্ধুরা, কারণ আমরা বুঝতেই পারিনি এখানে যে এত ঠান্ডা। কিন্তু আমাদের ওদিকে তো একদমই ঠান্ডা নেই, কিন্তু এখানে যে প্রচণ্ড ঠান্ডা সেটা আমরা কেউ বুঝতেই পারিনি বন্ধুরা। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু পরিবেশটা এত ভালো লাগছে, এত এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার, সে কী আর বলবো তোমাদেরকে বন্ধুরা। এখন এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বার্সানার উদ্দেশ্যে, বার্সানায় রাধারানীর মন্দির দর্শন করতে। তারপরে আর আমরা সেরকম কিছু স্পট আর ঘুরতেই পারিনি বন্ধুরা, সন্ধ্যে নেমে গেছে। আর সেরকম আর স্পটগুলোর বেশি কিছু আমাদের ঘোরাই হয়নি। বার্সানায় এত ভিড় রাধারানীর মন্দিরে বন্ধুরা, সে কী আর বলবো তোমাদেরকে, এত ভিড়। আমি তো তোমাদেরকে পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য বলতে পারছি। মানে আমরা রাধারানীকে দর্শন করে মানে জীবন নিয়ে ফিরে এসেছি বন্ধুরা, এত ভিড়। একে তো আমরা দোলের সময় এসেছি, তার মধ্যে কদিন আগে কুম্ভর মেলার একটা চাপ গেছে, দুটো এফেক্টই বন্ধুরা একসাথে ফেলে দিয়েছে। সেই জন্য প্রচণ্ড এখানে কষ্ট হয়ে গেছে আমাদের, কিন্তু ঠিক আছে তবু ভিড় বন্ধুরা। বার্সানা যাওয়ার আগে এখানে আরও একটা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটির নামটা ঠিক আমি ভালোভাবে জানি না, কিন্তু সবাই বলছে এই মন্দিরে নাকি শ্রীকৃষ্ণের
পদচিহ্ন আছে, শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন আছে, সেই জন্যই এটা কি নামটা বন্ধুরা ঠিক আমি বলতে পারবো না তোমাদেরকে। তো দেখো এখানে আমরা রাধাকৃষ্ণকে দর্শন করে নিলাম। দর্শন করে বন্ধুরা পুরো মনটা আমাদের সত্যিই ভরে গেল। সে আর কী বলবো তোমাদেরকে, মনটা এত ভালো হয়ে গেল। আর এখানে এখন সবাই একটু বসে রেস্ট নিচ্ছে। প্রচুর উঁচু সিঁড়ি তো বন্ধুরা, তার পাশেই রয়েছে শিব ঠাকুর, আর যেই জায়গাটায় শ্রীকৃষ্ণের চরণ পড়েছে। তো চলো সেই জায়গাটাও তোমাদের একবার আমি দেখিয়ে দিই বন্ধুরা। তো দেখো তার সাইডে রয়েছে বজরংবলীর মূর্তি, আর তার পাশেই আছে শ্রীকৃষ্ণের চরণ। বন্ধুরা উপর থেকে মানে একদমই মন্দিরের মাথায় উঠে উপরের থেকে নিচের ভিউটা জাস্ট কিন্তু সেই লেভেলে। এটা মন্দিরটা এত সুন্দর বন্ধুরা, সে কি আর বলবো তোমাদের। উপরে দাঁড়িয়ে চতুর সাইডটা দেখতে এত যে ভাল লাগছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, এত ভাল লাগছে। আর ভিউটা কিন্তু সেই পুরো অসাধারণ। তো এখন এখানে একটু বসলাম, বসে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপরে আবার অন্য জায়গার জন্য বেরিয়ে পড়বো বন্ধুরা। তো এদিকে এখন সবাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো এই সেই চরণের জায়গাটা শ্রীকৃষ্ণের বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। লাস্ট সেই মন্দির থেকেই তোমাদের সাথে ভিডিও শুরু মানে কথা বলেছিলাম, আর কিছু দেখাতে পারিনি। তো আমরা বার্সানায় রাধারানীকে দর্শন করতে গেছিলাম, কিন্তু এত ভিড় বন্ধুরা, সে কী আর বলবো। কোনো রকমে মানে জীবন নিয়ে ফিরে এসেছি। তো দেখো বার্সানায় তো অনেক দিন আগে দিয়েই হোলি খেলা শুরু হয়ে গেছে। তো আমাদের একদম পুরো রঙে সব ভূত হয়ে গেছি আমরা সবাই। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কী হালে ওখানে দোল খেলা চলছে বন্ধুরা। কিন্তু ওখানে ক্যামেরা করার কোনো মানে সুযোগই পাইনি, সেজন্য তোমাদের সাথে কিছুই ওখানকার শেয়ার করতে পারিনি। তো প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, সে কি বলবো। তবু খুব কষ্ট করেই জীবন নিয়ে ফিরে এসেছি, কিন্তু রাধারানীকে দর্শন করেছি। হ্যাঁ, কিন্তু মানে খুব কষ্ট হয়েছে বন্ধুরা, কী আর বলবো। তো দেখো এখানকার সবাই যাচ্ছে, কী হালে এখানে রং খেলা হচ্ছে বন্ধুরা। তো দেখো রুমে চলে এসেছি, এসে সবাই এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে এখন ঝালমুড়ি নিয়ে আসা হয়েছে, এখানে ঝালমুড়ি খাওয়া হবে। আর রাতের রান্নারও যোগাড়যন্ত্র চলছে। এদিকে মামি এখন রাতে রান্না করবে। এখানে কাতলা মাছ ভেজে তুলে নিয়েছে, এখানে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছে, ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে, আর টমেটো দেওয়া হবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো আজ বৃন্দাবনের তৃতীয় পার্টটা এখানেই শেষ করলাম। দেখা হবে কাল বৃন্দাবনের আরও অন্য কোনো জায়গায়, যেই স্পটে আমরা ঘুরিনি এখনও, সেই জায়গায় যাব। সেখানকার ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। আশা করি তোমাদের বৃন্দাবনের ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমরা একটু ভালোবাসা একটু সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতন সবাইকে টাটা। বৃন্দাবন থেকে আজকে তৃতীয় ভিডিওর পার্টটাও আমি শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। সবাইকে রাধে রাধে, শুভরাত্রি।